أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله سبحان الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مدينة যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না
মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে আমার, পাখির নাই ডানা থাকলে আমায় যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমেতে কে করছে যাওয়া, এই গরিবের দুঃখীর সালাম, এই দুঃখীদের দুঃখীর সালাম পৌঁছে দিও না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের আর মাত্র কয়েকদিন বাকি। আমরা জিলকদ মাসের একবারে শেষের দিকে চলে এসেছি, আর মাত্র 5-6টা দিন বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বাইতুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত করেছেন, হাজির করেছেন। দেশ এবং দেশের বাইরে থেকেও যারা যুক্ত হয়ে অনলাইনের মাধ্যমে ফেসবুকে যারা দেখতেছেন, প্রত্যেকের জন্য মন ভরে দোয়া, এবং সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। মন থেকে বলছি আলহামদুলিল্লাহ, আবার বলছি আলহামদুলিল্লাহ। যারা এই বছরে হজে ছিলেন, এই বছরে যারা নাই, মনের ভিতরে একটু খারাপ লাগছে না? খুব কথাগুলো খুব মনে পড়ে, কিভাবে কোথায় কাটিয়েছে। বিশেষ করে এই জিলহজ মাসের 7 তারিখে যখন গাড়িতে করে আমাদেরকে মিনায় নিয়ে যায়, সেদিন থেকে হজের যে মূল কার্যক্রম শুরু হলো মিনা থেকে আরাফা, আরাফায় সন্ধ্যা পর্যন্ত থেকে, সেখান থেকে আবার কেউ হেঁটে, আবার কেউ গাড়িতে। কষ্ট হয়, ব্যাপক কষ্ট হয়। সেখান থেকে মুজদালিফার মাথায় এসে বিশাল ফাঁকা মাঠ, হ্যাঁ বিশাল ফাঁকা মাঠ। তো সেখানে সারা রাত থেকে পাথর সংগ্রহ করে পরের দিন আবার সকালে হেঁটে হেঁটে, তখন আর কোনো গাড়ি নেই, সবাই একরকম অবস্থা, সবার একখান কাপড় গায়ে আর একটা পণ্যে। আর আমাদের মায়েদের তো আলাদা, তাদের যে পোশাক সেই পোশাক। এই অবস্থায় আরাফা এবং মুজদালিফার এই মাঠে কি অবস্থা! এখানে কোনো ধনী গরিব ফকির মিসকিন সব কুল্লু সাওয়া, সবাই সেখানে সমান। কিন্তু সমান হলেও মনের ভিতর যে একটা ভালো লাগার একটা মানে ভালোবাসা, মুসলমানরা সে যে দেশেরই হোক, হোক না বাইরে, আপনি সালাম দেবেন, এতটুকু তো বলতে পারবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এইটুক বলার পরে যারা একটু আরবি টারবি জানেন বা অন্যান্য ভাষা যারা জানেন, তারা অনেক সময় 2-4টে কথা বলে যে মিন আইনা বিলাদুক, আপনার দেশ কোনটা? অনেকেই বলে আনা তো নাইজেরিয়ান, ইন্দোনেশিয়ান। এরপরে আমারে জিজ্ঞাসা করে যে মিন আইনা জিতা, আনা বাংলাদেশ। ও বাংলাদেশ, মানে ওরা বলে ও বাংলাদেশ, বাঙালি। বাংলাদেশকে আবার কয় যে বাঙালি। তো নাম জিজ্ঞাসা করে, মাসমুক, নাম কি? আমি বলি ইসমি মুতাসিম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। মানে এইভাবেই 2-4টি কথা, মনের ভিতর যে ভালো লাগা, যেই ভালোবাসাটা পৃথিবীর সব রঙের বর্ণের ভাষার মানুষকে আল্লাহ একখানে করে দিয়েছেন। এই 5টা দিনের যে আবেগ, যেই ভালোবাসা, আর এই
জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন এত দামি আল্লাহর কাছে, এত মর্যাদা। মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহ, নবীজি বলছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন এই গোটা 1 বছরের ভিতরে এই 10টা দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় দিন। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করছে, হুজুর তাইলে যদি কেউ হজে যায়, তাহলে হজের চাইতে কেউ যদি জিহাদে যায়, জিহাদের চাইতেও দাম বেশি। তবে যে বের হয়ে গেছে, চলে গেছে, ময়দানে শহীদ হয়ে গেছে, তার কথা আলাদা। তো ইনশাল্লাহ আমরা আজকে জিলহজ মাসের বিষয় নিয়েও কথা বলবো। তারপরে কুরবানি কিভাবে আসলো আমরা গত সপ্তাহে শুনেছি। আজকে ইনশাল্লাহ মূল কথাগুলো ইনশাল্লাহ আমরা শুনব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন থেকে বের হলেন, বের হওয়ার পরে তিনি চলে যাচ্ছেন, যাওয়ার সময় তিনি বললেন, অকালা ইন্নী যাহিবুন, আমি আমার যেদিকে মন চায় আমি সেদিকেই চলে যাচ্ছি, নিশ্চয় আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন, আমাদের নবীও তিনিও হিজরত করেছেন। দিনের কাজ করতে গেলে যে বাধা এবং সমস্যা হবে এখান থেকে বোঝা যায়। আমরা শুরু করতেছি, সবাই রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে নেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা গোটা পৃথিবীর আরব খণ্ডের সেই সময় সবচাইতে বেশি সুন্দরী। সুবহানাল্লাহ। এত সুন্দরী, তাফসীর কারকরা বলেছেন ওনার এই রগের ভিতর দিয়ে রক্ত চলতে দেখা যেত, এত সুন্দরী ছিল। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। উনি বিয়ের কিছুদিন আগের থেকে স্বপ্ন দেখতেছেন যে আল্লাহ তাআলা আমার ভাগ্যে এমন একজন পুরুষকে রেখেছেন যিনি আল্লাহর পয়গম্বর হবেন। উনি স্বপ্ন দেখতেছেন। সুবহানাল্লাহ। এখন ওনার বাবা ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আমার মেয়েকে বিবাহ দেব। এইবার রাজা বাদশাহ যেখানে যা আছে, যারা সবচাইতে হাইলি এডুকেটেড পারসন, রাজা বাদশার ছেলেরা এসে লাইন দিছে। তো উনি প্রতিদিন এসে দেখে স্বপ্নে যাকে দেখছে তিনি না, এই তো খুঁজে পাচ্ছে না। 7 দিন পার হয়ে গেল। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো এখনো বিয়ে করিনি, আপনি যদি চান আমি তাহলে লাইনে একটু দাঁড়াবো। ভাই ঠিক আছে দাঁড়া, পারমিশন দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম গায়ে জুব্বা পরা, মাথার ভিতরে পাগড়ি পরা, হাতে একটা লাঠি ছিল। তো তিনি দাঁড়িয়েছেন একবারে সবার পিছনে। লোকজন দেখে বলছে, যা মৌলবীর কাজ দেখছে, আমাদেরই চান্স আসছে না, এত হেমসেম আমরা, আর ওই এসে দাঁড়াইছে পিছনে। তো উনি আজকে দাঁড়াবেন, আল্লাহ তার স্বপ্নে দেখাইছে আমাদের মা সারাকে, যে সারা তোমার পছন্দের বর আজকে আসবি এবং লাইনের শেষে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তো শেষে দাঁড়াইছেন, লোকজন ক্রিটিসাইজ করতেছে, আমাদের কাম হচ্ছে না, মৌলবীর কাজ কাম দাঁড়াইছে, ও কোনকার খ্যাত ম্যাত বলেন না, খ্যাত করে আরো কত কিছু কয়। যাই হোক, তো সেই দিনকে উনি ঘুম থেকে উঠেই তার বান্ধবীরা ছিল, বলছে বান্ধবীরা সব রেডি হও, আজকে মোটামুটি সব বন্দোবস্ত হয়ে যাবে। সবার পিছনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পছন্দ করেছেন, পছন্দ করার পরে তার বান্ধবীরা বলছে, এইটা কোনো নজর পছন্দ হইল, এত হ্যান্ডসাম মাল থাকতে ওই পিছনের এক মহিলার মুখে দাঁড়িয়ে একটা জঙ্গলের মতো দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। বিবাহ করছে। যাই হোক, ঘটনা লম্বা, আমরা ওইদিকে না গিয়ে তিনি হিজরত শুরু করলেন তার ভাতিজা লূত আলাইহিস সালামকে এবং তার স্ত্রী, মাত্র 2 জনকে নিয়ে হিজরত শুরু করলেন। যারা দ্বীনের জন্য হিজরত করে তাদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা বাকারার 218 নম্বর আয়াতে কারিমা। ইন্নামানে নিশ্চয় আল্লাযীনা মানে যারা, আমানু ঈমানদার, ওয়াল্লাযীনা এবং যারা ঈমানের দাবিতে টিকে থাকতে গিয়ে বাসায় থাকতে পারে নাই, হাজারো হিজরত করেছে, ওয়া জাহাদু এবং লড়াই করেছে, জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ,
এই মানুষগুলো আল্লাহর রহমতের আশা করে। সুবহানাল্লাহ। যারা রহমতের আশা করে তার মানে হিজরত করলেই আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। সূরা তাওবা 20 নম্বর আয়াতে কারিমা। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা ঈমান আনে, হিজরত করে, জিহাদ করে জানমাল দিয়ে, আল্লাহ বলছে আযমু ইসমে তাবদীলে সিগা, সবচেয়ে বড় মর্যাদা, দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের কাছে সবচেয়ে বড় মর্যাদা রয়েছে এবং তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। দেখছেন, এরাই সফল কাম। রব বলেন ইমানদার তো অনেক আল্লাহর বান্দা আছেন, কিন্তু প্রকৃত ইমানদার কারা? একটা एग्जांपल আল্লাহ দিচ্ছেন, والذين آمنوا وهاجروا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। الله أكبر। সূরা আনফালের 74 নম্বর আয়াতে কারিমা। যারা ঈমান আনে, হিজরত করে, জিহাদ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। আপনি মনে করেন যে এখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন একটা এলাকায়, তারা যদি আপনাকে আশ্রয় দেয়, থাকতে দেয়, ভালো করে বুঝে যে একটা লোক বিপদে পড়ে দিনের জন্য চলে এসেছেন, আপনি থাকার জায়গা দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিলেন, আল্লাহ বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। খালি মুমিন না, প্রকৃত মুমিন। লাহুম মাগফিরা, আমি আল্লাহ উভয়কে ক্ষমা করে দেব, ওয়া রিজকুন কারীম, এবং আমি আল্লাহ সম্মানিত, এই যে আশ্রয় দিচ্ছে, আল্লাহ রিজিক বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত রিজিক বাড়ায় দিবে। তো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন সফরকালীন, এরা বাগদাদ হয়ে মিশর হয়ে সিরিয়াতে যাবেন। মিশরে যখন ঢুকছে, মিশরের যিনি প্রধানমন্ত্রী, মানে আমাদের দেশে যে প্রেসিডেন্ট হোক তাকে কি বলা হয়? প্রধানমন্ত্রী। তো ওই দেশের প্রধানমন্ত্রী বলা হতো ফিরাউন, যে ক্ষমতা আসবে সেই ফিরাউন, এটা উপাধি আর কি। তো তিনি এত সুন্দর একজন বিবিকে সাথে করে যখন যাচ্ছেন, সে এলাকার যিনি বাদশা ছিলেন এত বড় স্বৈরাচারী, আর তার সবচেয়ে বদ অভ্যাস ছিল কোনো সুন্দরী মেয়ে দেখলে তাকে ধরে তার খাস কামরায় নিয়ে গিয়ে তার সাথে জেনাবা বিচার করতো জোর করে। নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। রব বলেন ওয়ালা তাকরাবু, খবরদার নিকটবর্তী হবে না। কিসে? তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী যাবা না। জিনা করা তো দূরের কথা, নিকটবর্তীও যাবা না। তো স্বামী স্ত্রী যদি হতো, সেই সময় একটা সিস্টেম ছিল, এই মিশর দিয়ে দেওয়ার সময় তার সেনাবাহিনী তাদেরকে ধরে নিয়ে যেত। যদি পরিচয় দিত স্বামী স্ত্রী, স্বামীকে জবাই করে স্ত্রীকে রেখে তার সাথে অন্যায় করত। আল্লাহর পয়গম্বর একটু চালাকি করলেন, একটু বুদ্ধি খাটায় তারে ডাকছে আলাদা করে, ইব্রাহিম মানহিয়া হইসি, ইনি এই মেয়েটাকে। তো বলছে হিয়া উক্তি, সে আমার বোন লাগে। কি লাগে? কয় যে বোন লাগে আমার। আসলে তো তাই, মুসলমান কি ভাই, পরস্পর ভাই বোন, সেদিক থেকে উনি বলছে আমার বোন লাগে। কিন্তু মা সারাকে এখনো বলা হয়নি যে আমি এই কথা তারে বলছি। কয় ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি আসছি। এসে ফারাজা ইলাইহা, তার কাছে এসে বলছেন সারা, আমি তোমার ব্যাপারে একটা কথা বলে আসছি, তুমি আমার লাঞ্ছিত করো না। ওরা জিজ্ঞাসা করছে যে তুমি আমার কি লাগো? আমি বলছি বোন লাগে। ওরা যদি জিজ্ঞাসা করে, কারণ এই জমিনে আমি তুমি এই দুইজন আর আমার ভাতিজা ছাড়া এখন তো মুসলমান আমাদের চোখে নাই, তো মুসলমান ভাই বোন, সেই হিসাবে আমি বোন বলছি, তুমি মাইন্ড করো না। তাকে ধরে নিয়ে যাওয়া হলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। মা সারাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। সেই ফিরাউন তার দিকে হাত বাড়াবে, মা সারা বললেন স্টপ, থেমে যান, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন।
মা সারা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আমানতু বিকা ওয়া রাসূলিক। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আমি তোমার প্রতি ঈমান এনেছি আর তোমার রসুলের প্রতি ঈমান এনেছি। স্বামীর কথা কই নাই, কার কথা বলছে? রসুলের প্রতি ঈমান আনছি। আল্লাহ, আমি যদি ঈমান এনে থাকি আর আমি যদি কোনোদিন আমার ইজ্জত আবরু আমি যদি কাউকে বিলিয়ে না থাকি, আল্লাহ তোমার নামের কসম করে বলছে, আমার ইজ্জত সম্মান আমি আমার স্বামী ছাড়া আমি কারোর সামনে আজ পর্যন্ত যাই নাই, আমি আমার ইজ্জত লুণ্ঠন করি নাই, কাউকে বিলিয়ে দেই নাই। আল্লাহ তুমি আমার হেফাজত করো। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। কোন কোন তাফসিরে এসেছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সাল্লাম যখন কাঁদতেছিলেন, চোখে পানি চলে এসেছে। আল্লাহ কয়, ইব্রাহিম কাঁদার দরকার নাই, তোমার স্ত্রী যেই পর্যন্ত আছে এখান থেকে যতগুলো দেওয়াল আছে সবগুলো দেওয়াল ভেদ করে তোমার স্ত্রীকে দেখার মতো ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ। ভয় করো না, তুমি তাকায় দেখো কি হচ্ছে। আল্লাহ সব কিছু দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। তিনি ফেরাউন হাত বাড়িয়েছেন, সঙ্গে সঙ্গে তার হাত প্যারালাইজ হয়ে গেছে, একবারে জায়গায় স্টপ হয়ে গেছে, আগাইতে পারে নাই। তো এখন বলছে যে সারা তুমি আমারে মাফ করে দাও, আমি অন্যায় করবো। তাও মাফ করে দিচ্ছে। আবারও হাত বাড়াইছে, 3-3 বার আল্লাহর পয়গম্বর তাকায় দেখতেছেন। 3বারের বার বললেন, ফেরাউন বললেন, এ কাকে নিয়ে আসছো? এতে একটা শয়তান, নাউজুবিল্লাহ, এরে নিয়ে আসছো কেন? লোক খুঁজে পানে, নিয়ে যাও। আরে এর সেবা করার জন্য ওই যে হাজেরা নামে একটা কাজের মহিলা আছে, এর দিয়ে দাও। হাজেরাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হাজেরাকে নিয়ে বাইরে আসলেন। আসার পরে দুইজনের চোখে পানি। এত সুন্দর কুদরত আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। রওনা করে সিরিয়াতে আসলেন। দীর্ঘদিন পর্যন্ত বাচ্চা হয় না। মা সারা হাজেরাকে ডাক দিয়ে বলে, হাজেরা শোনো, আমার গর্ভে সন্তান হচ্ছে না, তুমি আমার স্বামীরে বিয়ে করে নাও। হাজেরা বলছে, বোন এমনি ভালো আছি, বিয়ে যখন হবে না ভালোবাসা ছুটি হিসাবে লেভেলে আসবে। কথা আসলে ঠিক। মানুষ, আমার মায়েরা সব সহ্য করতে পারবে, কিন্তু তার স্বামীর সাথে, এটা যদি সৌদি আরব হয়, আমরা দেখছি সন্ধ্যার পরে যখন বেরোইছি যে 4-5টা বাচ্চা কাচ্চা, 3-4টা বউ একসাথে নিয়ে বিশাল পার্টি করে এক জায়গায় বসে খাচ্ছে। আমরা মুআল্লিমকে জিজ্ঞাসা করি, এরা আসলে কারা? কয় 3-4টে বউ এই 7-8টা বাচ্চা কাচ্চা নিয়ে তারা আনন্দ, কোনো সমস্যা নেই, তাকে সেখানে প্রবলেম নেই। কিন্তু বাংলাদেশে হলে পরে সানডে মানডে কলেজ করে ফেলে। যাই হোক, তো তিনি হাজেরা বললেন, বোন আমি এমনি ভালো আছি। কয় না, বিবাহ করো। মন কত উদাস ছিল। হ্যাঁ, ওই যে ডাক্তার মরিয়ম জামিলা ইহুদি ছিলেন, তো উনি লন্ডন থেকে একটা উনি বই লিখেছে, ছোটি বই, ইসলাম ও আধুনিকতা। তো উনি সেখান থেকে এসে মানে বিভিন্ন সময় তার মনে উদয় হয় যে এটা কেন হলো, ওটা কেন হলো। এদের ধর্মের গুরুর কাছে জিজ্ঞাসা করে, উত্তর দিতে পারে না। পরে ইসলাম নিয়ে পড়াশোনা করে দেখে যে না, ইসলামই সঠিক। সুবহানাল্লাহ। উনি পাকিস্তানে এসেছেন, এসে একজন হাফেজ কোরআন, একজন আলেম, ভালো দিনদারিত্ব। তো তার স্ত্রীকে এই ডাক্তার মরিয়ম জামেলা এসে বলছে, বোন আমি আসলে চাচ্ছিলাম আমার যদি এরকম একটা ভালো স্বামী থাকতো, আমি ইসলামের পক্ষে খুব লেখালেখি করতাম সুন্দর করে, কিন্তু স্বামী যদি আমার দিনদারিত্ব হতো, ভালো হতো। তো তুমি যদি তোমার স্বামীরে আমার সাথে বিয়ে করাই দাও। সে মেয়েটা কত ভালো, দেরি করে নাই, তার স্বামীর সাথে বিয়ে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মন লাগবে। যাই হোক, সেটা বড় ব্যাপার। তো এখন বিয়ে হয়ে গেল। হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, দীর্ঘদিন বাচ্চা হয়। দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ, দীর্ঘদিন হয়ে গেল কোনো বাচ্চা কাচ্চা হয় না, তুমি যদি আমার একটা বাচ্চা দাও। আল্লাহ দোয়া কবুল করে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও এমন সন্তান দিলাম, তোমার সন্তান খুব ধৈর্যশীল হবে। সুবহানাল্লাহ। তিনি দোয়াও করেছেন, আল্লাহ আমার নেক সন্তান দিও। আমরা কি কই, আল্লাহ আমার ডাক্তার দিও, ইঞ্জিনিয়ার দিও, আরো কত কিনা, অনেক চাওয়া। সন্তান ডেলিভারি হল। ডেলিভারি হওয়ার পরে যেই মা সারা হাজেরার সঙ্গে বিয়ে দিয়েছেন, ওই মার মনের ভিতরে হিংসা শুরু হলো। আরে
বিয়ে দিলাম কিন্তু সন্তান হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তো আমাকে আর আগের মতো ভালোবাসবে না। মনটা খারাপ করে বলে স্বামী আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহর বান্দি মা সারা অনেক বড় পরহেজগার ছিলেন, চোখের পানি ফেলে আল্লাহর কাঁধে কেঁদেছেন। জিবরাইল এসে গেলেন, এসে বললেন ইব্রাহিম তোমার সন্তান ইসমাইল আর হাজেরাকে তুমি কাছে রাখতে পারবা না। ইংদা বাইতিকাল মুহাররম, যেখানে কাবাঘর, তার কাবাঘরের পাশে তোমার সন্তানকে আর তোমার স্ত্রীকে বনবাসে দিয়ে আসতে হবে, যেখানে কোনো মানুষ নাই। এতদিন পরে সন্তান হলো, বয়স কত তখন? 86 বছর, 80 থেকে 86। এত লম্বা বয়সে সন্তান হওয়ার কয়েকদিন পরেই বললে যে না এই ছেলে কাছে রাখা যাবে না। পরীক্ষা কারে কয়, কি করবে? সেই সিরিয়া থেকে হেঁটে 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 দেখবেন লেখা আছে শারে ইব্রাহিম খলিল, মানে ইব্রাহিম খলিল রোড। যেই রোড দিয়ে মা হাজেরা চলেছেন, যেই রোড দিয়ে ইব্রাহিম খলিল চলেছেন, হজের সময় হাজিরা সেই রাস্তা দিয়ে চলে। সুবহানাল্লাহ। আপনি গেছেন কোথায়? হ্যাঁ, অনেক লোক অভিযোগ করে হুজুর খাবার কই, মনে খাবারের ঠেলাই মুখে কত কথা চলে আসে। বাইরে আমার রওনা করে এসি, কাবাঘরের একটু পাশেই তাকে রাখলেন। এমন জায়গায় রেখেছেন যেই জায়গাটা ছিল হচ্ছে জমজম কূপ। তার উপরে ইসমাইল এবং মা হাজেরাকে রেখে তিনি চলে যাচ্ছেন, কোনো কথাবার্তা নাই। কি ব্যাপার? তিনিও তার স্ত্রীও হাজেরাও পিছনে পিছনে রওনা দিচ্ছেন, ডাকতেছেন বারবার, তো উনি কথা বলতেছেন না। তখন বললেন আল্লাহ আমার বিহাজা, এটা কি আল্লাহর আদেশ নাকি, আল্লাহর নির্দেশ নাকি? উনি শুধু আকাশের দিকে হাত ইশারা দিলেন, মাথায় একটু নাড়ায় দিলেন, নাড়ায় বললেন যে হ্যাঁ এটা আল্লাহর অর্ডার, আমার কিছু করার নেই। তাও কথা বলেননি, শুধু মাথা নাড়াইছে। হাজেরা বললেন তাই না, আপনি চলে যান, যদি আল্লাহর অর্ডার থাকে আমাদের এখানে কেউ ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পরে গিয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে এখানে রেখে যখন চলে যাচ্ছেন, মনের ভিতরে কি অবস্থা তৈরি হয়েছে? সন্তানের প্রতি এত ভালোবাসা, সেই সন্তানকে রব বললেন কাছে রাখা যাবে না। তিনি কি করলেন? সন্তানকে রেখে দিয়ে সাফা এবং মারওয়া পাহাড়, সাফা পাহাড়ের কাছাকাছি যখন চলে গেলেন, গিয়ে দেখলেন মা হাজেরাকে আর দেখা যায় না, ইসমাইলকে আর দেখা যায় না। তখন তিনি কাবাঘরের কাছাকাছি যেখানে, সেখানে গিয়ে হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিল গায়রি যি সারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার। হাত তুলে কাঁদতেছেন, রব্বানা হে আল্লাহ ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আল্লাহ আমার বংশধরকে আমি রেখে গেলাম বিওয়াদি, এমন উপত্যকায়, এমন জায়গায়, গায়রি যি জারইন, কোনো মানুষ নাই, কোনো জনবসতি নাই, কোনো চাষাবাদ নাই, কিচ্ছু নাই। আল্লাহ এমন জায়গায় রেখে যাচ্ছি। তুমি মনে মনে আরো কথা আছে, ভিতরে বলছে এটা মনে মনে, আল্লাহ এতদিন পর তুমি সন্তান দিলে, আমি রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, প্রথম দোয়া, আল্লাহ আমার সন্তান যেন নামাজি হয়। সুবহানাল্লাহ। দেখেন কি কঠিন পরিস্থিতির ভিতরে কি দোয়া করতেছেন। রব্বানা লিয়ুকিমুস সালাহ, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আই রব আমার সন্তানরা যেন নামাজি হয়। ফাজআল আফিদাতাম মিনান নাস, আর আপনার কাছে আরেকটা দোয়া করি, এখানে যেহেতু কোনো মানব নাই, লাইসা ফিহি ইনসান, কোনো লোক নাই, কেউ নাই, আল্লাহ তুমি এমন কিছু মানুষের অন্তর বানাও, আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, এমন কিছু মানুষের ব্যবস্থা করে দাও তারা যেন আমার স্ত্রী আর সন্তানের প্রতি মায়া ভালোবাসা দেখায়। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়াও কবুল করে নিলেন। আল্লাহর একটা কাজ করেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ ফলমূল থেকে একটু রিজকের ব্যবস্থা আপনি করে দিয়েন। সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন শুকরগুজারি হয়। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। একটা বণিক দল
যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তাদের খুব পানির দরকার। পরিস্থিতি এমন হয়েছে, সামান্য একটু পানি দিচ্ছেন, একটু খেজুর দিচ্ছেন, আর কিছুই দেয় নেই। কয়েকদিন পরে পানিও শেষ, খেজুরও শেষ। এখন দুধের যন্ত্রণায় ইসমাঈল আলাইহিস সালাম অস্থির হয়ে গেছে। মা তো পানির জন্য তিনি সন্তানকে রেখে প্রথমে চলে আসছেন সাফা পাহাড়ের কাছাকাছি একটু উঁচু জায়গা, দেখতেছেন কোথাও পানি আছে কিনা। সেখান থেকে দেখবেন রোদ্রের সময় যখন রাস্তায় আপনি গাড়ি চালান, রোদের সময় একটু দূরে তাকালে মনে হয় যে পানি পানি দেখা যায়, তাই না? মনে হয় চোখের কাছে দিয়ে পানি পানি দেখা যায়, আসলে পানি না। মা হাজেরা কি করলেন, সেখান থেকে মারওয়া পাহাড়ের দিকে দেখলেন মনে হয় পানি দেখা যায়, দৌড় দিচ্ছেন পানি দেখার জন্য। দেখেন পানি নাই, আবার আসছেন, আবার গেছেন, মাঝখানে একটা সবুজ বাতি আছে, আছে না? সবুজ বাতি আছে। এই সবুজ বাতির এই জায়গাটুক তিনি একটু জোরে হেঁটেছিলেন, কারণ কি এই জায়গাটুকে ইসমাইলকে দেখা যাচ্ছিল না, চোখের আড়াল হয়ে গেছে। না জানি এখানে যেহেতু কেউ নাই, পশু পাখি এসে আমার সন্তানকে খেয়ে ফেলতে পারে। এই জন্য আল্লাহ এমন নিয়ম করলেন, ও হাজি সাহেবরা, ও ওমরা পালনকারীরা, কিয়ামত পর্যন্ত হজে আসবা, ওমরা আসবা, এই জায়গা তোমারও সাতবার দৌড়াদৌড়ি করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। 7 পাক দেওয়ার পরে উনি একটা আওয়াজ শুনলেন, কি ব্যাপার, আওয়াজ কিসে? এসে দেখে ইসমাঈল আলাইহিস সালাম যেখানে শোয়া, সেখান থেকে পানি উঠতেছে। সুবহানাল্লাহ। তো পানি উঠে চতুর্দিকে চলে যাচ্ছে। উনি এরকম ধরেই বললেন জমজম, মানে থাম থাম, তো চলে যাচ্ছে বাইরে। তাফসীর কারকরা বলেছেন যদি পানি না আটকাতেন এই পানি গোটা পৃথিবীতে ছড়ায় যেত, এমনকি মানুষ ভেসে যেত। উনি এরকম আটকায় দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই জমজমের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যবস্থা করে দিয়েছেন, পৃথিবীতে একমাত্র খাবার যেটা জমজমের পানি, যেই পানি খাইলে পেটও ভরে, পানির তৃষ্ণাও দূর হয়ে যায়। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিফার বংশ থেকে এসেছেন আল্লাহর নবী আসলে নবী কিনা অবজার্ভ করার জন্য। আসার পরে দেখা পাচ্ছেন না, দেখা পাচ্ছেন না, 1 মাস পার হয়ে গেছে। 1 মাস পরে রাসূলের সঙ্গে দেখা, তিনি বলেন আমি নবীকে দেখলাম হাজরে আসওয়াদ পাথরে চুমু খাচ্ছেন। সুবহানাল্লাহ। এটা জান্নাতি পাথর, একদম ডাইরেক্ট জিবরাইল হাতে করে এনেছেন জান্নাত থেকে। সুবহানাল্লাহ। যারা চুমু খেয়েছেন, কিয়ামতে এই পাথর সাক্ষী দিবে, আল্লাহ তোমার অমুক বান্দা একটা চুমা খাইছিল, তুমি তারে মাফ করে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ মাফের ব্যবস্থা করে দিবে। 1 মাস পরে আবু যার গিফারীর সঙ্গে দেখা। আবু যার গিফারীকে প্রশ্ন করা হলো, তুমি কোন বংশের লোক? বলে আমি গিফার বংশের লোক। এখানে কতদিন পর্যন্ত আসো? বলে এখানে 1 মাস ধরে আছি। কে তোমারে খাবার দিয়েছে? বলে কেউ দেয় নাই, কেউ খাবার দেয় নাই। তাহলে আপনি কেমনে বেঁচে আছেন? বলে এই যে জমজমের পানি খেয়েছি, এই জমজমের পানি খাওয়ার কারণে কোনো খাবার লাগে নাই। মজার ব্যাপার হলো এটা খাইছি তো খাইছি, খাওয়ার পরে আমার শরীরটা আরো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। 30 দিনে পানি ছাড়া কিচ্ছু খাই নাই। নবীজি বললেন ইন্নাহা মুবারাকা, নিশ্চয় এটা বরকতময়। ইন্নাহা তুআমুন তুমিন, এটা খাবার এবং পানীয় দুইটারই কাজ করে। নবীজি বলছেন মা ও জমজম লিমা শরিবা লাহু, মানুষ জমজম পানি যে উদ্দেশ্যে পান করে আল্লাহ তারে সেই উদ্দেশ্যেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য পানি পান করার সময় একটা দোয়া আছে না, আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। এই 3টা কথা বলতে, আল্লাহ তুমি আমারে জ্ঞান বাড়ায় দাও, আমার রিজিকে প্রশস্তা দাও, আমাকে এই পানির মাধ্যমে রোগ মুক্তির ব্যবস্থা করো। আল্লাহি, আপনারা একটা কথা বলি, আমি যখন হজে ছিলাম আমার একটু ঠান্ডার সমস্যা আছে, ঠান্ডা এজমার সমস্যা আছে। এই জন্য আমি হজে দেওয়ার আগে অনেক ওষুধ নিছি, অনেক ওষুধ, তারপরে ইনহেলার নিছি। পাহাড়ে উঠতে হয় তখন যদি সমস্যা হয়। আল্লাহর কি দয়া, টানা আমি 43 দিন ছিলাম। 43 দিনের ভিতরে একটা দিনও একটা ওষুধও খাওয়া লাগে নাই। সুবহানাল্লাহ। কিচ্ছু লাগে নাই। এই পানি খাইছিলাম, পানি খাওয়ার সময় এই দোয়াটা করছে না, আল্লাহ আমি যে কয়দিন থাকি অন্তত এই কয়দিন তুমি আমারে সুস্থ রাখো। যদি বলতাম আল্লাহ সারা জীবন সুস্থ রাখো,
দোয়া করতে একটু বলে আসলে যাই হোক, সেটা ব্যাপার না, আল্লাহর দয়া। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আসার পরে বড় এক ডাক্তারকে দেখালাম, কছে না হুজুর কিছুই নাই, আপনি পুরো সুস্থ, এখন কিছুই নেই আপনার ভিতরে। যাক, সেটা আল্লাহর দয়ার এবং বরকতের কারণে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ইসমাঈল এবার বয়স 7 বছর হয়ে গেছে। 7 বছরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম একদিনও দেখতে যান নাই, আল্লাহ পারমিশন দেয় নাই। একটা মানুষ কিভাবে এত পরীক্ষা সহ্য করতে পারে, আমি মাঝে মাঝে ভাবি। ভাইয়েরা আমার, 7 বছর, কেউ কেউ বলছে 7 বছর না 10 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহর কোরআন বলছে ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহু আকবার। যখন ফালাম্মা, অতঃপর, বালাগা পৌঁছে গেলেন, মাআহুস সা'য়া, আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম যখন তার বাবার সাথে চলাফেরার মতন হলো, বাজারে যাওয়ার মতো হয়ে গেল, মানে এখানে ওখানে যেতে পারে, একটু বুদ্ধি হয়ে গেছে, এই টাইমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। উনি পরের দিন একই স্বপ্ন দেখলেন, এর পরের দিন আবার একই স্বপ্ন দেখলেন। তবে স্বপ্নের ভিতরে তিনি বুঝতে পেরেছেন, আমার কাছে আমার সবচাইতে প্রিয় হলো আমার ইসমাঈল। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও আমার প্রিয় বান্দা বান্দিরা শোনো, যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু কুরবানি না করবা, ততক্ষণ পর্যন্ত কোনো কল্যাণ লাভ করতে পারবা না। তো তিনি সন্তানের কাছে আসলেন, এত বছর পরে আসার পরে তিনি শুধু মার কাছে গল্প শোনেন, আমার বাবা আছে এইরকম এইরকম, কিন্তু দেখেন নিচে। আসলেন যখন, আসার পরে বাবাকে দেখে জড়াইয়ে ধরছে। দীর্ঘদিন পর বাবাকে দেখি কি একটা ভালোবাসা, কি মহব্বত, দুইজনই কাঁদতেছেন। কিন্তু এমন একটা স্বপ্ন নিয়ে এসেছেন তিনি, কথা কেমনে বলবেন, কিভাবে এটা বলবে, কিভাবে সম্ভব? তারপরে তিনি বললেন যে বাবা, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফাংজুল মাদা তারা, নাও টেল মি হোয়াটস ইউর অপিনিয়ন, তুমি একটু বলো আমাকে, তুমি কি বলতে চাও, বলো কি বলতে চাও। আচ্ছা, তিনি তো বলতে পারতেন, আব্বা আপনি নবী মানুষ, আপনার কাছে জিবরাইল এসে সরাসরি বলতে পারছেন, আপনার স্বপ্ন দেখার কি কারণ আছে? তা বললেন না। তিনি আরো বলতে পারতেন যে আব্বা আরো কিছুদিন দেখেন যে আসলে কোনো সরাসরি কোনো ইয়ে আছে কিনা, তা না। এসে সন্তানকে ডাক দিয়েছেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আদর করে ডাক দিয়েছেন, ইয়া বুনাইয়া। আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে আদর করে ডাকি না, হ্যাঁ, ভালোবাসা দিয়ে ডাকি না। রাগ করে যাও পাবেন না, ভালোবাসা দিয়ে তার চেয়ে অনেক কিছু করা সম্ভব। ইয়া বোনাইয়া, হে আমার আদরের কলিজার টুকরা সন্তান, আমি এই স্বপ্ন দেখলাম। বাবার এই বক্তব্য দেওয়ার পরে সন্তান কি বলে, ক্বালা ইয়া আবাতি ফাল, হে আমার আদরের আব্বা। আব্বা ডাক দিয়েছে, আব্বা আপনি স্বপ্নে যা দেখেছেন, মা তুমার, আপনি সেটা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহ আকবার। আব্বা আমি আশা করতেছি ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন। আল্লাহু আকবার। আমি পালিয়ে যাব না। কি একটা ভালোবাসার মুহূর্তে বাপ ডাক দেয়, ইয়া বোনাইয়া, এ আমার কলিজার টুকরা, আমার ছেলে ডাক দেয়, ইয়া আবাতি, হে আমার আদরের আব্বা, আমার ভালোবাসার আব্বা, আমার সম্মানের আব্বা, আপনি স্বপ্নে যা দেখেছেন তা আপনি বাস্তবায়ন করেন, আপনি আমাকে সবরকারী পাবেন। ফালাম্মা আসলামা, আল্লাহ ডাক দেয়, তারা উভয়ে যখন রাজি হয়ে গেল, রাজি হওয়ার পরে ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে উপর করে সাহিত্য করেছেন। তাফসীর কারকরা বলেছেন, ইসমাইল ডাক দিয়ে বলেছে, আব্বা এতদিন পরে আপনি আমাকে দেখতে এসেছেন, আপনার আমার প্রতি যে আলাদা ভালোবাসা, এখন যদি আমাকে এইভাবে জবাই করেন, চেহারা চোখের সামনে আসলে পারে আপনি আমার জবাই করতে পারবেন না, আপনার বড্ড কষ্ট হবে, তা আপনি মাথাটা ঘুরায় নেন।
ওয়াতাল্লাহু লিল জাবিন, কুরবানি করার জন্য যখন মাথাটা এরকম ঘুরিয়েছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম থামো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করছো, জবাই করা লাগবে না। সুবহানাল্লাহ, দেখবে না জবাই করা লাগবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা বিশাল কঠিন পরীক্ষা ছিল, তাই না? আমরা হলে পারতাম? বলেন অসম্ভব, জীবনও পারতাম না। যখন জবাই করতে শুরু করেছে আর যখন তাকে মিনায় নিয়ে যাবে, যাওয়ার সময় বড় আকাবা, ছোট আকাবা, যেটা আমরা জামারা বলি, বড়টা যেটা, সেখানে শয়তান এসে ধোঁকা দিচ্ছে। ইসমাইল, তুমি জানো তোমার আব্বা কই নিয়ে যায়? তোমার জবাই করি ফেলবে, যাও না। আব্বা কে যেন ডিস্টার্ব করতেছে। পাশে জিব্রাইল ছিল, মারেজ পাথর 7টা। কয়টা? 7টা পাথর মারছে ইব্রাহিম। মোট 3 জায়গায় 21টা পাথর মেরেছিলেন। তো যাই হোক, সেখান থেকেই এই পাথর মারাটা নিয়ম নীতি শুরু হয়েছে। 49টা পাথর মারতে হয়, 3 জায়গায় তিনি পাথর মেরেছিলেন। তো যখন তারা শায়িত করে দিচ্ছেন জবাই করার জন্য, ছুরি চালায় দেবেন, দেয় নেই। জিব্রাইল দূর থেকে চলে আসতেছেন যখন জান্নাতে দুম্বা নিয়ে, পশু নিয়ে, এটা দেখেই বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুব জোরে আওয়াজ দিচ্ছেন। আওয়াজটা দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল বললেন ওয়ালিল্লাহিল হামদ, সব প্রশংসা আল্লাহর, সুবহানাল্লাহ। যেহেতু জবাই করা লাগলো না, সেখান থেকে মুসলমানরা জিলহজ মাসের শুরু থেকে 10 তারিখ পর্যন্ত তাকবীর পড়তে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে ওয়াজিব করে দিয়েছেন। কোরবানি ঈদের একদিন আগ থেকে, ফজর থেকে শুরু করে মোট 5 দিনের মাথায় গিয়ে আসর পর্যন্ত এই তাকবীর পড়তে হয়। একবার পড়া ওয়াজিব, এরপর অনেকে 3 বার পরে, একবার পড়াটাই উত্তম। এই যে কোরবানির সিস্টেম চলে আসলো, সেখান থেকে আমাদের ভিতরে প্রিয় বস্তুর, প্রিয় মহব্বতের বস্তু কোরবানি দেওয়া আল্লাহ তাআলা যাদের সামর্থ্যবান করে দিচ্ছেন। সামর্থ্য বলতে কি বোঝায়? তাদের জাকাতের ব্যবস্থা ছিল সেম ব্যবস্থা, জাকাত ব্যবস্থা যেভাবে ছিল নিসাব পরিমাণ, এখানেও নিসাব পরিমাণ যদি সম্পদ আপনার থাকে, তাইলে পারে যদি রূপার হিসাব করেন 1 লাখের উপরে যদি হয়, আপনি যদি একটা অংশ ভাগও যদি নেন, 7 ভাগের 1 ভাগ যদি নেন, তা 20-25 হাজার টাকা বা 30 হাজার টাকা লাগবে। এটা আসলে কোনো ব্যাপার না। ব্যাপার না কি বলেন তো? ব্যাপার না। কুরবানি দিবেন, মনের ভিতরে কত প্রশান্তি লাগবে, কত ভালোবাসা, কত মহব্বত। ওই সেই সময়ের কথা মনে পড়ে আমাদের। এত কষ্ট করে সবাই মুজদালিফার মাঠ থেকে হেঁটে হেঁটে এসে জামারাতে এসে পাথর মেরেছেন প্রথম দিনে। বড় শয়তানকে পাথর মারার পরেই অনেকেই বাইতুল্লাহ যায়, আবার অনেকে মিনায় চলে যায়। এরপরে গরু দুম্বা অনেকেই ওট পর্যন্ত জবাই করে, অনেকেই সেখানে যেতে পারে, অনেকে জমাটা খুব কষ্ট হয়ে যায়। কারণ এই মুজদালিফার থেকে হেঁটে হেঁটে জামারায় গিয়ে সেখান থেকে কেউ বাইতুল্লাহ, কেউ মিনায়, আবার কেউ কেউ চলে যায় একবারে সরাসরি যেখানে জবাই দেয় সেখানে। তো অনেক কষ্টের একটা ব্যাপার, তবে যেতে পারলে ভালো, যদি যেতে পারে সেটা অনেক ভালো। সেখান থেকেই শুরু হয়েছে আমাদের মূলত আমরা যে কোরবানি করে থাকি, এই যে পশুটা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বড় একটা মহান জন্তু ইসমাঈলের পরিবর্তে আল্লাহ তাআলা এই জন্তুকে জবাইয়ের ব্যবস্থা করে দিলেন। দেখেন মজার ব্যাপার হলো, কারোর যদি এরকম নিয়ত থাকে যে গোশত খাবো, কুরবানি ঈদের পরে, ঈদের দিন জামাই আসবে, মেয়ে আসবে, গরুটা একটু বড় কেন, ছাগলটা একটু বড় কেন, কেন আবার কয় যে 7 ভাগ, এটা ব্যাপার আছে না, কার ভাগে কুটটুক পড়বি না পড়বি।
এরকম যদি কোনো চিন্তা যদি মাথায় আসে তাহলে কুরবানি হালাক। কোন রকম না, আল্লাহ যা দিছে সব তোমার, সব কি তোমার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব তোমার জন্য। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি মাঝখানে, ইন্না পড়ুন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে বললেন, ইন্না নিশ্চয় আ'তাইনা, আমি আপনাকে দান করেছি কাল কাউসার, হাউদে কাউসার নিয়ামত দান করেছি। ফাসাল্লি, নামাজ পড়ুন, ওয়ানহার, এরপরে কুরবানি করুন। প্রথমে বলছে নামাজ পড়ুন, তারপরে বলছে কুরবানি করুন। তাহলে নামাজ আগে না কুরবানি আগে? জোর হইল না? নামাজ আগে। তাহলে নামাজ যদি না থাকে তা কুরবানি কয় যে হুজুর এই কয়দিন ইনশাল্লাহ পড়ে দেবো নেই নাকি? কুরবানির কয়দিন আমরা মিস করবো না, হ্যাঁ? যে কয়দিন কুরবানি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আমরা সেই কয়দিন নামাজ পড়বো। কুরবানির নামাজ শেষ, গরু জবাই করলাম, খাইলাম, এরপর আবার নামাজ, আবার নামাজে নাই। এরকম যদি হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। যারা 7 ভাগে দিচ্ছেন অবশ্যই এটা মাথায় রাখবেন, কোনো বেনামাজিকে নিবেন না। দরকার হলে একটা ভালো ছাগল কেনেন, ঠিক আছে? কষ্ট পাচ্ছেন নাকি? বেনামাজি যে নামাজ পড়ে না, তার আসল কাজ নাই। নামাজটা মনে করেন যে মাথা, কোরবানি মনে করেন মিশেই। তো মাথা যদি না থাকে তাহলে খালি দর দিয়ে কী হবে? এই জন্য খুব সাবধান, এটা মাথার ভিতরে রাখবেন। নামাজ যদি না পড়ে তার সাথে কোরবানি দেওয়া যাবে না। একবারে এই কুষ্টিয়া মসজিদে থাকতে এক লোক একটু ওই রসিকতা করে, তো উনি চিঠি লেখছে যে হুজুর আমরা যদি সব 7 জন বেনামাজি মিলে কোরবানি দিই, নাউজুবিল্লাহ, মানে আমরা বেনামাজি যদি আমরা কোরবানি দিই হুজুর, তাহলে আমাদের কি হবে? দেখছেন, আল্লাহ তুমি রহম করো, আমিন বলেন। কেমন কথা? এমন কোনো কথা বলা যাবে না, কোনোভাবেই না। অনেকেই বলে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, যেটা নবীজি 7 ভাগে কোরবানি নবীজি করেছেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, নবীজি দিয়েছেন। নবীজি বলেছেন এটা আমার, আর আমার যে উম্মতগুলো করতে পারে না তার পক্ষ থেকে আমি একটা দিয়ে দিলাম। এই জন্য আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কুরবানি এবং আকিকা। আমরা কি করি? একসাথে কি সুন্দর করি, একটা গরু 3 ভাগ আকিকা আর 2 ভাগ গরু, বা 4 ভাগ গরু 3 ভাগ আকিকা দিলেন। আলেম ওলামারা জায়েজ বলেছে, সুন্নত বলি নাই কিন্তু। আর আপনি জায়েজ চান না সুন্নত চান? বলেন কোনটা চান? জায়েজ চান তাই তো, না সুন্নত চান? যদি সুন্নত চান, আকিকা সন্তান জন্মগ্রহণের 7 দিন পরে আকিকা। কয়দিন পর? জন্মগ্রহণের সাথে আকিকার সম্পর্ক, আর কুরবানির সম্পর্কে ছেলে জবাইয়ের সাথে। তাহলে কি তুমি কি তোমার ছেলেকে জবাই করতেছো নাকি? তা আকিকা ঢুকাইছো কি জন্যের ভিতরে? বুঝলাম না। আলেম ওলামারা জায়েজ বলেছেন, আমি বলি জায়েজের কাছে যাবেন না। একটা গরু, তা এখন আপনি যখন জবাই করতেছেন কোন নিয়তে দিলেন? আকিকা না কুরবানি? কথা কয় না। আকিকাই জবাই দিলেন না কুরবানি দিলেন? আমি বলছি জায়েজ আছে সেটা, কিন্তু অরিজিনাল সুন্নাত হচ্ছে এবং উত্তম হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পরে আকিকা দিয়ে দেবেন, আর কুরবানি শুধু কুরবানি রাখবেন। আপনার সামর্থ্য থাকলে আলাদা দেন না, সামর্থ্য আছে তো, তাহলে আকিকার জন্য ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে আলাদা দেন। এটা হচ্ছে উত্তম। এটা কি? এটা মাথায় রাখেন, এটা উত্তম এবং এটাই করবেন, এটাই আমার অনুরোধ। অনেকেই বলে ভাই আপনার ছেলে জন্মগ্রহণ করেছে কোন সালে, আর এখন আপনি টাইনি কুরবানিতে জোর করে নিয়ে আসতেছেন কি জন্য? তাই এই গরুর সাথে ছেলেরও জবাই করে দেন। ইসমাইলকে যেরকম দিয়েছিলাম দিয়ে দেন না।
তো এটা আবার অনেকেই আবার আমার একটু বিপক্ষে যায় না। যেটা সুন্নাত সেটা করেন, এর ভিতরে কল্যাণ হবে। তাইলে আপনি 7 দিনের ব্যাপারটা কেন টেনে আপনি কোরবানির মধ্যে নিয়ে আসছেন, এটা আনবেন না, অনুরোধ করি। এবার আমরা আসি প্রথম 10 দিন জিলহজের কি আমল আছে। নবীজি বলেছেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহ মিন আইয়ামি আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের শেষের 10 দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই 10 দিন যে কাজটা করব, যারা কোরবানি দিচ্ছেন তাদেরকে বলছি, যারা দিচ্ছেন না তাদেরকেও বলছি, ফজরের নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ, 5 ওয়াক্তই করব। ফজর জামাতে পড়ি, জামাতে পড়ার পর আমরা একটু বসে থাকব। নবীজি বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। আল্লাহ নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ার পরে একটু বসে আল্লাহর জিকির আজগার করে, জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে জিকির আজগার করলো, হাত্তা তাতলুআ আশ-শামসু, সূর্য উদয় হওয়া পর্যন্ত জিকির আজগার করার পরে, এরপরে সূর্য উদয় হয়ে গেল, হওয়ার পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ সে পড়ল, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, সে যেন কবুল একটা হজ আর একটা কবুল উমরার সওয়াব নিয়ে বাসায় চলে গেল। সুবহানাল্লাহ, কবুল হজ। আমরা এত টাকা দিয়ে হজ করেছি, কি হয়েছে না হয়েছে বলতে পারতেছি না, কিন্তু এই যে 2 রাকাত নামাজ, এই 10টা দিন একটু সময় কাজে লাগান, জীবনে আর সময় পাবেন কিনা গ্যারান্টি নাই। এরপরে বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার, তাওবা এবং মিনিমাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মিনিমাম 70 বার, পারলে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে আরেকটা কথা বলে, 10টা দিনের ভিতরে চেষ্টা করবেন কারণ নামে বদনাম গীবত না করার জন্য, এটা মাথায় রাখেন। আম্মাজান আয়েশা বসা, নবীজি বসা, রাসূলের সামনে দিয়ে নবীজির আরেকজন স্ত্রী হেঁটে যাচ্ছেন, উনি দেখতে একটু শর্ট ছিলেন, তো তাকে দেখে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুলতু লিন নবী, নবীকে বলছেন, হাসবুকা মিন সফিয়া কাজা ওয়া কাজা, হুজুর আমি কত সুন্দর, নিজেকে একটু বোঝাচ্ছে কত সুন্দর আপনার সফিয়া, দেখতে খাটো। নবীজির চোখ মুখ লাল হয়ে গেছে। আয়েশা, তুমি কেমন কথা বললেন, তোমার মুখের কথার এত দুর্গন্ধ তৈরি হয়েছে, যদি বিশাল কোনো সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়, সমুদ্রের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে। এক্ষুনি মাপ চেয়ে আসে, এক্ষুনি ক্ষমা চেয়ে আসে। কই না হুজুর, আমি তো ওইভাবে আসলে বলতে চাইনি। খবরদার, কারণ নামে কোনো কথা ওইভাবে বলার চেষ্টাও করবেন না, খুব সাবধান। এরপর তাকবীর পড়া, চাঁদ দেখা শুরু হবে, তাকবীর পড়া। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে খুব বেশি বেশি এই কয়েকদিন জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শেষের এই 2টা বাক্য বুখারী শরীফের শেষ হাদিস। নবীজি বলেছেন, খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজান, জিহ্বায় সহজ, মিজানের পাল্লাকে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ, এই 2টা শব্দে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে প্রশংসা করা, বেশি বেশি সব কাজে প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা। নবীর একজন সাহাবী প্রশংসা করতে গিয়ে তিনি একটা কথা বলে ফেলেছেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লামা সাইয়্যিদ হুজুর এই প্রত্যেক ওয়াজের শুরুতে মানুষদেরকে দোয়াটা পড়াতেন। নবীর এক সাহাবী এই দোয়াটা পড়ে ফেলছেন, পড়ার পরে এখন তো এই কি বলে, ফেরেশতা তো নেকি লাগবে নাকি, ফেরেশতা অটো হয়ে গেছে, ফেরেশতা দাঁড়ায় গেছে যে আল্লাহ কি বললে উনি, আমি তো বুঝতে পারতেছি আর কি লাগবো। আলহামদুলিল্লাহ বললে আসে নাকি, কিন্তু এটা তো আল্লাহ, আমি তো বুঝতে, আল্লাহকে বলছে আল্লাহ আপনি একটা সমাধান দেন। কেউ আল্লাহ বল কি বলছে, বলছে ইয়া রব্বি, হে আমার রব, লাকাল হামদু, সব প্রশংসা আপনার, আলহামদুলিল্লাহ, কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, আপনার বিশাল ক্ষমতা, আপনার বিশাল মর্যাদার ক্ষমতা। কুম লাইলা দানান ইল্লা কলিলা, অল্প ঘুমান, নিসফাহু, অর্ধেক রাত, তার একটু কম ঘুমান, নামাজে দাঁড়ায় যান। রাতের নামাজ পড়ে আপনার যত সমস্যা, যত প্রবলেম, রাতের নামাজ ছাড়া সমাধান হবে না, কথা শেষ, এটাই ক্লিয়ার কথা। রাতের নামাজে আসেন, তখন আল্লাহ ডাকে,
এই আমলটা মিস করবেন না। সম্ভব হলে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, তাও যদি না হয় ঈদের আগের দিন আরাফার রোজা বলে, হ্যাঁ আরাফার রোজা। নবীজি বলতে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। যে ব্যক্তি সিয়াম রাখলো, আরাফার দিনের রোজা রাখলো, নবীজি বলছে আমি আশা রাখি আমার ওই উম্মতের আল্লাহ তাআলা 1 বছর পিছনের গুনাহ, 1 বছরের সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রাখা যাবে না? সম্ভব হলে 9 দিন, না হলে 1 দিন। আর যাদের কোরবানি আছে, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। যারা কোরবানি করবেন, নবীজি বলছেন তারা যেন তাদের চুল, দাড়ি, তারপরে নখ, বুঝতেছে, এইগুলো এই 10 দিন কাটা যাবে না। তাহলে হয়তো 10 দিনের আগেই একবারে কাটিয়ে পরিষ্কার করে ফেলবো নাকি? দাড়ি মোজ যা আছে, হ্যাঁ 10 দিন কাটা যাবে না, কোরবানি আছে, তা 10 দিন রেখে দিই নাকি? 10 দিন পরে আবার মাশাআল্লাহ রাখে দেন না, বরকত পাবেন, আল্লাহ সম্মান বাড়ায় দিবে, ঠিক না? সম্মান বাড়ায় দিবে। এই যে মুরব্বী বলে আপনারা ডাক দেয়, আমি যে কোন কালের থেকে আমার চাচা কয় মানুষ আমি জানি, মুরব্বী কয়, চাচা কয়, কেউ চাচা কয়, আমি তারে ভাতিজা কই। হ্যাঁ হুজুর আপনি আমার ভাতিজা বলবেন? আচ্ছা তুমি যদি আমার চাচা করতে তাহলে তুমি ভাতিজা হও না, বয়স আমার থেকে বড়, দাঁড়ির কারণে মুরব্বী কয়, চাচা কয়। তা আমি যদি ভাতিজা কইতে, ভাতিজা বলেন কি বলছে, তখন রাগে যায়। তো যাই হোক, এই যে কাজগুলোর কথা বললাম, আমরা এই কয়েকদিনে ফজরের নামাজ জামাতে পড়বো, আল্লাহর প্রশংসা এই কয়েকদিন। আর হজের দিনে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা বিষয় হলো যে কুরবানির দিন যারা কুরবানি করে, অনেকেই দেখি কি সকালে মনে করেন কুরবানি করার আগ পর্যন্ত কিছু খায় না, এটার সম্বন্ধে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে সুন্নাত। কোরবানির দিনে আমরা কিছু খাবো না সকালে। সুন্নাত হচ্ছে কোরবানি নামাজ পড়ে গিয়ে কোরবানি জবাই করে কোরবানির গোশত দিয়ে খাওয়া, এটাই সুন্নাত। এটাই সুন্নাত। আলহামদুলিল্লাহ, নবীজি খেতেন না, নবীজি, তবে রোজার মাসে নবী আবার খেতেন, কিন্তু কোরবানিতে কিছুই খাবেন না, না খেয়েই থাকবেন যদি সম্ভব হয়। আর যদি ডায়াবেটিস হয় তাহলে তো আবার সমস্যা, নাকি? ডায়াবেটিস লাগে খাবার না খাইলে মাথা একবার হ্যাং হয়ে যায়, তারা খাবেন, অসুবিধে নেই। যাদের কোরবানি আছে, নবীজি নামাজ পড়ে কোরবানি দিয়ে, এই জন্যই কোরবানির ঈদের নামাজটা দূরত্ব পড়তে হয়, জবাই করে যেন গোস্ত একটু নিয়ে বের করে সেটা দিয়ে প্রথম খাওয়া সুন্নাত। আল্লাহ তাআলা কোরবানির বিষয়ে আরও অনেক কথা ইনশাআল্লাহ আমরা আগামী যে জুম্মা আছে, আগামী জুম্মা সহ আরও যে জুম্মাগুলো কোরবানি পর্যন্ত আছে, কোরবানির বিষয়ে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে আলোচনা হলো, আমরা সবাই যেন মনের যে নিয়ত, আল্লাহ ইব্রাহিমকে বললো জবাই করো, ছেলেকে তিনি দ্বিধা করেন নাই, করে দিচ্ছে, ওই নিয়ত নিয়ে আল্লাহ আমি আপনার খুশির জন্য কুরবানি করতেছি। গোস্ত কি যা খাইলো না খাইলো দেখার দরকার নেই, গোস্ত যে নেয়নি